টেক্সটাইল খাতকে আরও টেকসই ও উদ্ভাবনশীল করার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উৎপাদন বিষয়ক সম্মেলন। বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরও টেকসই ও উদ্ভাবনশীল করার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক সম্মেলন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স আয়োজিত এ সম্মেলনের উদ্যোগ নেয় বাংলাদেশ সোসাইটি অব ফাইবার সায়েন্স। সহযোগিতা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বুটেক্স। এতে অংশ নেন দেশি বিদেশি গবেষক, শিক্ষার্থী ও উদ্যোক্তারা। আয়োজকরা বলছেন, বস্ত্রশিল্প দেশের অর্থনীতির প্রাণ। এ সম্মেলন শুধু নতুন গবেষণা নয়, বরং শিল্প খাতের জন্য নীতি প্রস্তাবনা, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনী পণ্য তৈরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা যদি ভ্যালু অ্যাডেড পোশাক তৈরি করতে চাই বা এক্সপেন্সিভ পোশাকগুলো তৈরি করতে চাই, তাহলে আমাদের এই ফাইবারের উপরে আসলে নতুন নতুন গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবন দরকার, যার মাধ্যম দিয়ে আমরা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো। আমাদের নতুন নতুন পণ্য উৎপাদন করা, ক্রিয়েটিভ মেটেরিয়ালস তৈরি করা এবং আমাদের ইনোভেশন করা এবং সাস্টেনেবল প্রোডাক্টস তৈরি করা, এটি হলো আমাদের মূল লক্ষ্য। জাপানের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন, বস্ত্রশিল্পকে ঘিরে আয়োজিত এই সম্মেলন জাপান ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে। পাশাপাশি দেশীয় গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। We can have collaboration, international collaboration with Bangladesh and Japan and other countries. There are so many distinguished plenary speakers in this conference. So through those communication and collaboration, the industry in Bangladesh may proceed to the next stage. বাংলাদেশে বেসিক রিসার্চের যে কালচারটা খুবই কম, সেটা আমরা বাংলাদেশে এই বেসিক রিসার্চটা যাতে সবাই উদ্বুদ্ধ হয় এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আমরা এটা করতেছি। বস্ত্রখাত ঘিরে আয়োজিত এই সম্মেলন চলবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা।